মীরা রান্নাঘরে সকলকে অসংখ্য স্বাগতম জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি হলো আমার সর্ষে কাতলা। তো সেই জন্য আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো এবারে মাছটাকে আমি ম্যারিনেশন করব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে মাছটাকে ম্যারিনেশন করলে নুন হলুদটা খুব ভালোভাবে মাছের গায়ে মিশে যায়। তো সেই কারণে সর্ষের তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি 5টাই পেটি নিয়েছি, আপনারা চাইলে গাদা দিয়েও করতে পারেন। তো মাছটা ম্যারিনেট করে নেওয়া হয়ে গেল। এবারে আমি মশলাটা রেডি করে ফেলবো, ততক্ষণে মাছটাকে রেস্টে রেখে দেবো। তো দেখুন, সর্ষে কাতলা যেহেতু, তো সেই জন্য আমি এখানে সর্ষেটাকে একটু আগে 5 থেকে 10 মিনিট আগে প্রায় ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে সর্ষেটাকে আমি বেটে নেব। এখানে আমি 2 রকম সর্ষে ভিজিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন। তো সর্ষেটা জলটা ছেঁকে নিলাম, নিয়ে এবারে সর্ষেটাকে শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। তো দেখুন, সর্ষেটা বেটে নেওয়া হয়ে গেছে। এবারে সর্ষেটাকে একটা বাটিতে তুলে দেবো। তো এবারে মাছগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তো এবারে এক এক করে মাছগুলোকে ভেজে নেব। তেল কিন্তু গরম হয়ে গেছে। তাহলে দেখুন, মাছগুলো এপিট ওপিট করে 2 পিস কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। আজকের এই সর্ষে কাতলাটা কিন্তু বেঙ্গলি স্টাইলে করছি না, এটা কিন্তু বিহারি স্টাইলে হচ্ছে। তো বিহারি স্টাইলে একটু অন্যরকমভাবেই হয় সর্ষে কাতলা। তো এবারে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকে খুব ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণে না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। বিহারিরা কিন্তু মাছে কোনো রকম আলু খায় না, তারা কিন্তু মাছটা শুধুই এইভাবে রান্নাটা করে। তো আমি সেইভাবেই রান্নাটা আজকে করে দেখাচ্ছি, কিন্তু বাঙালিরাও করে খেতে পারেন। এই রান্নাটা খেতে অসাধারণ লাগে। তো দেখুন, টমেটোটা কিন্তু গলে গেছে, নুন দেওয়াতে খুব সুন্দরভাবে গলে গেছে। আমার এক পরিচিত দিদির থেকে কিন্তু আমি এই রান্নাটা শিখেছি। খুবই স্বাদ হয়, খেতে অসাধারণ হয়। তিনি আমাকে একদিন খাইয়েছিলেন। তো এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে সর্ষে বাটা।
সর্ষে বাটাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ এটাকে কষাবো না, কারণ সর্ষে বাটা বেশি কষালে তেতো হয়ে যায়। তো হালকা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে এই সর্ষের সাথে রসুন আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নিতে পারেন। আমার যেহেতু বাটাটা আলাদা করে রেডি করা ছিল, তো সেই কারণে আমি আলাদাভাবে দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে একটুখানি কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য নয়, এটা একটু কালারের জন্য। ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করেছি। তো এবারে সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো একটু সময় নিয়ে কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝতে পারবেন যে মশলাটা আপনার খুব ভালোভাবে কষে গেছে। তো দেখুন কত সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর কিন্তু এটাকে কষাবো না, এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটা দেওয়ার আগে একবার খুব ভালো করে এইভাবে নেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ বুঝে জল। জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই রান্নাটা একটু কষা কষা হয়। তো গামাখা ঝোল রাখতে হবে। দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো যারা এইভাবে এখনো পর্যন্ত কাতলা মাছ খাননি, তাদের বলবো অবশ্যই একবার ট্রাই করতে। অসাধারণ লাগে খেতে। একঘেয়ে কাতলা মাছের আলু দিয়ে ঝোল খেতে খেতে যারা বোর হয়ে গেছেন, তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করতে। তো দেখুন ঝোলটা যখন দেখবেন এরকম ঠিক ফুটে উঠেছে, তখন কিন্তু এর মধ্যে মাছগুলো ছেড়ে দিতে হবে। তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছগুলো দিয়ে একটু আলতো হাতে এইভাবে নেড়ে দিলাম। তো দেখুন ঝোলটা কিন্তু বেশ অনেকটাই টেনে গেছে। এরকমই ঝোল রাখতে হবে, মানে গ্রেভিটা ঠিক এরকমই থিকনেস থাকবে, তো না হলে কিন্তু খেতে স্বাদ লাগবে না। তো এবারে এটাকে আমি ফিনিশ করব। একটু ধনেপাতা ছিটিয়ে। তো বিহারি স্টাইলের এই সর্ষে কাতলা রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই সকলে কমেন্টে জানাবেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয় এটা। তাহলে আমার সর্ষে কাতলা কিন্তু একদম রেডি। এবার এটাকে গরম গরম প্লেটে সার্ভ করে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।